আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁস ভুনা। তো যারা হাঁস খায় না তারাও এভাবে হাঁস ভুনা করলে খেতে পারবে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে নিয়েছি আমি 2 কেজি ওজনের একটা হাঁসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাঁসটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেটের জন্য দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, হলুদ 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, মরিচের গুঁড়া দিব 1 চামচ, আর ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। লবণ দিব 1.5 চামচ, আর লবণটা দিব স্বাদ মতো, পরে চেখে নেব লবণ ঠিক আছে কিনা রান্নার শেষে। দিব তেল। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। হাঁসের মাংস ভুনা করার জন্য এখানে পাতিলে আমি তেল গরম করে নিয়েছি। আর পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে নিয়েছি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন কষানোর জন্য আমি যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা দিয়ে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব। আর মাংসটা কষানোর জন্য ঢেকে দিয়েছি। আর মাংসটা থেকে অনেকটা পানি বের হবে। এই পানিটা দিয়েই মাংস কষানো হয়ে যাবে। ঢাকনাটা তুলে মাংসটা নাড়াচাড়া দিয়ে নিব। আর মিডিয়াম জাল রেখে মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে এই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। তখন আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। আর মিডিয়াম জাল রেখে মাংসটা ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে দেখাবো হাঁসের মাংসটা কেমন হয়েছে। ভুনা হয়ে গেছে। আর আমি মিডিয়াম জাল রেখে মাংসটা ভালো করে কষিয়ে সিদ্ধর পানি দিয়ে এভাবে পানিটা টেনে গেলে হাঁসের মাংসটা ভুনা হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে নিয়েছি আমি এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, জিরা, লং একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি। নামানোর আগে গুঁড়া মশলাটা দিলে মাংসটা খেতে অনেক স্বাদ হয়। আর হাঁসের মাংসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও লাগবে না। তোমার হয়ে গেল হাঁসের মাংস ভুনা। হয়ে গেল আমার। আর উপর থেকে অনেকটা তেল ভেসে উঠছে। উপর থেকে তেল ভেসে উঠছে। আর হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা এইভাবে ভুনা করে
খাবেন আর দেখবেন হাঁসের মাংসে কোনো গন্ধ লাগবে না। যারা হাঁসের মাংস না খায় তারাও খাবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।